সো ফাইনালি হচ্ছে বার্সার সকল ধরনের প্রিপারেশন শেষ হয়ে গেল। এখন চলতেছে হচ্ছে প্রেজেন্টেশন খেলা, যেমনটা হচ্ছে বা মরিনোর প্রেজেন্টেশন হইলো এবং রড্রিগোর প্রেজেন্টেশন হইলো। মরিনোর সাথে সাথে দুটোই ক্লোজ ডোরে হয়েছে। এখন গতকালকে গ্র্যাম্পা ট্রফিতে বার্সেলোনা তার শেষ ম্যাচটা খেললো আল আহলির সাথে, মানে প্রি সিজনের শেষ ম্যাচটা, এবং চমৎকারভাবে শেষ করলো তাদের প্রস্তুতি। কেমন গেল বার্সেলোনার প্রস্তুতি, চলুন সেটা নিয়ে কথা বলি। এবং কেমন হলো সব প্রেজেন্টেশন, রদ্রিকে একদম ফুল স্টেডিয়াম, ক্যাম্প নিউর সবার সামনে, সব দর্শকদের সামনে রদ্রিকে আনা হইলো। এবং রিয়াল মাদ্রিদ ওদিকে বেলিংহাম হচ্ছে আপনার বাকি সব প্লেয়াররা ফটো সেশন করলো একদম 15 চ্যাম্পিয়ন্স লিগ ফ্লেক্স করে করে। তো এই দুইটা জিনিস চলতেছে পাশাপাশি। এবং এটার মধ্যে রিয়াল মাদ্রিদ তো আগেই খেলা শেষ করছে, বার্সা গতকালকে খেলা শেষ করলো। এখন প্রিপারেশনটা কেমন হলো সেটা নিয়ে চলুন আলাপ করি। সে হয়েছে প্রথম কথা হচ্ছে আলভারেজকে ছাড়াই বার্সেলোনা এবারের সিজনটা শুরু করতে চাইতেছে। এইটা বার্সেলোনা ফ্যানদের জন্য খুবই একটা টাফ মোমেন্ট, কারণ আলভারেজকে এই সিজন শুরুই হয়েছিল আলভারেজকে পাওয়ার একটা আশা দিয়ে। এবং এই সিজন যখন ফাইনালি শুরু হইতেছে তখন তারা নিউজ পাইলো যে আলভারেজ আসতেছে না, যেটা আমার কাছে খুবই আনইথিক্যাল মনে হয়। যখন একটা প্লেয়ার যখন তার নিজ ক্লাবে খেলতে চায় না এবং তাকে বাধ্য করায় খেলার জন্য, এটাকে মানে আপনারা কন্ট্রাকচুয়াল প্রফেশনাল যে বাউন্ডিংস সেগুলো দিয়ে যখন আটকে ফেলা হয়, এটা আমার কাছে খুবই অনৈতিক লাগে। কিন্তু ভাই ওই কথা ওইটাই, দেহ পাবি মন তো আর পাবি না, তো আলভারেজের মন পাবে না। কিন্তু বার্সেলোনা গতকালকে ম্যাচ শেষে একটা ভোরবেলা শেষের দিকে একটা অদ্ভুত একটা বিশ্লেষণ নিয়ে আসছে, মানে অদ্ভুত একটা তথ্য বাজারে ছেড়ে দিচ্ছে। সেটা হচ্ছে ডেকো গতকালকে বলছে যে এখনও বার্সা হচ্ছে বাজারে নামতে চায়, বাজারে নামবে, কিছু সাইনিং তাদের বাকি আছে। এখন কোন সাইনিং তাদের বাকি আছে সেটা তো আলভারেজই। এখন আমরা আগে কি বলছি যে আলভারেজের পরিবর্তে যদি বার্সা কাউকে নিতে চায় তাহলে হচ্ছে এমন কাউকে নেবে যে সস্তা এবং যে হচ্ছে এই সিজনটা আলভারেজের পরিবর্তে কাটাই দিতে পারবে, চালা দিতে পারবে। ওইদিকে হামজা আছে, হামজার কথা পরে বলতেছি। যেহেতু আলভারেজ নেক্সট সিজনে বার্সায় আসবে, এতটুকু বার্সা কনফার্ম। এই জন্য তারা অসীমান এমন কারো দিকে যায়নি, বড় কোনো নাম। আমরা মার্টিনেজের কথা শুনতেছিলাম। এখন গতকালকে যেটা হয়েছে, যখন ডেকো বললো যে এইটা, তারপর ফ্লিক বললো আমরা নাম্বার 9-এর দিকে যাইতেছি। রিপোর্ট বলতেছে যে লেভানডস্কির পরিবর্তে, লেভানডস্কির জায়গাটা নিতে বার্সা নতুন নাম্বার 9 খুঁজতেছে। এই কথাটা কিন্তু আসলে খুবই একটা বড় কথা, মানে আমাদের আগের কথার সাথে কিন্তু এটা যায় না। লেভানডস্কির বিপরীতে যে আসবে সেই তো হচ্ছে আলভারেজ, তাই না? তা আলভারেজকে যেহেতু এই সিজনে পাচ্ছে না, তাহলে পরের সিজন বার্সা ওয়েট করবে, যেহেতু বার্সার কারো দিকে যায় নাই। কিন্তু যে মার্টিনেজের কথা শোনা গেছিল, সেই মার্টিনেজের কথা এখন আরও জোরালোভাবে শোনা যেতেছে। আমরা তো কিছু নাম্বার 9 খুঁজে বের করছিলাম, যে ওই ভিডিওটা আছে, আপনারা চাইলে দেখতে পারেন, যে নাম্বার 9 নাকি ফলস 9 কোনটাতে খেলবে বার্সেলোনা। সেখানে বার্সেলোনা কোন কোন নাম্বার 9কে টার্গেট করতে পারে সেই রকম একটা লিস্ট দিয়ে ভিডিও বানিয়েছিলাম, আপনারা দেখতে পারেন। কিন্তু জেরার্ড মার্টিন গতকাল অথবা গত পরশু একটা আপডেট দিছে, সেটা হচ্ছে ইন্টার মিলানের যে স্ট্রাইকার মার্টিনেজের কথা বলা হইতেছে। এখন বলা হইতেছে যে মার্টিনেজ নাকি ওপেন আসার জন্য। এখন ফ্লিক যে এইভাবে বলতেছে, আমি ডেকোর উপর সব বিশ্বাস করি। এবং 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 ডেকো এজেন্টের সাথেও কথা বলছে, মার্টিনেজের এজেন্টের সাথেও কথা বলছে ডেকো। এখন ফ্লিকের কথাবার্তা, ডেকোর এইরকম অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ, এবং বার্সা যে ধরেন আলভারেজের কাছে কিছু ডিমান্ডও তো বার্সা থাকতে পারে, মানে এইটাও তো ডিমান্ড থাকতে পারতো যে আলভারেজ তুমি বিদ্রোহ করো, তুমি ট্রেনিংয়ে যাও না, তুমি ম্যাচ খেলো না। যদিও কালকে আটলেটিকো মাদ্রিদে ম্যাচ ছিল, আলভারেজ ম্যাচ খেলছে, কিন্তু এটা হলো মানে ওই কারণে না, যে কারণে মানে কোনো বিদ্রোহের জন্য না, এটা হচ্ছে রেস্টের জন্য, মেন্টাল রেস্টের জন্য তাকে গতকালকে ম্যাচে রাখা হয় নাই। এই বার্সার এই জায়গায় ডিমান্ড থাকতে পারে। এবং যদি সাইনিংয়ে যদি এটা মার্টিনেজ হয়, তাহলে 28 বছর বয়সী মার্টিনেজ যদি বার্সায় চলে আসে, তাহলে তো আলভারেজ থেকে মুখ ফেরাই নেওয়াই নিতেছেই বার্সা। মানে এটা তখন বলা যাবে আসলে সাইনিং হইলে, যদি মার্টিনেজের সাইনিং হয়, যেটা খুবই ডিফিকাল্ট যদি হয়, তাহলে বলা যাবে যে বার্সা থেকে, আলভারেজ থেকে বার্সা মুখ ফিরাই নিছে। এখন ডিফিকাল্ট কেন? ডিফিকাল্ট হচ্ছে ভাই, এক তো ধরেন আমরা মার্টিনেজের কথা আজকে থেকে না, বহুদিন ধরেই শুনতেছি, এই রিউমারটা হইতেছে যে বার্সার সাথে লিঙ্কড বহুদিন ধরেই, বহু বছর ধরেই। কিন্তু আলটিমেটলি ইন্টারের সাথে প্রায় 9 বছর তো হয়ে গেল ক্যাপ্টেন ইন্টারের, এবং সেখানেই তার রিটায়ার করার কথা, মানে করবে এরকমই অবস্থা। কিন্তু বার্সা পুরো সিজনে আলভারেজের পিছনে ছিল, হুট করেই এখন মার্টিনেজের কথা আসতেছে। কিন্তু ইন্টারের জন্য এটা খুব অস্বস্তিকর হবে, কারণ তাদের একটা প্ল্যান ছিল আপনার ইয়েকে নিয়ে, মার্টিনেজকে নিয়ে, তাদের ক্যাপ্টেন, তাদের মেইন প্লেয়ার। যদি এরকম সব কিছুর তথ্য ঠিকঠাক থাকে, যদি এইরকমই প্ল্যান থাকে, আলভারেজ থেকে মুখ ঘুরায় মার্টিনেজের দিকে যাইতে চায় বার্সেলোনা, যেহেতু আবার কথাবার্তাও বলছে, হিসাব নিকাশ এরকম হইলে ইন্টার এখানে
একটা ভেজাল বাজাতে পারে। মানে এখানে কঠিন রাস্তাটা আসলে ইন্টার সহজে মার্টিনেজকে ছাড়বে বলে মনে হয় না। প্রচুর টাকা পয়সা দাবি করতে পারে, এমনকি রিজেক্টও করে দিতে পারে। এখন হু নোজ কি হইতে যাইতেছে। স্ট্রাইকিং নাম্বার 9 যত ফ্লিক বলছে দ্যাট মিন যাইতেছে দেখো নাম্বার 9-এ। এবার যে অ্যাগ্রেসিভ যেই সাইনিং পুরো সেশনটা গেল, এবার সামারের বার্সার বেস্ট সামা ট্রান্সফার উইন্ডো গেছে বেশ কিছু বছরের পর। গর্ডন, তারপরে আদিয়ামি এবং বিশেষ করে হামজার সাইনিংটা যেটা বলতেছিলাম, গতকাল হামজা গোল দিয়ে ফেলছে কতগুলো হয় এবারের সিজনে, কতগুলো গোল দিয়ে ফেলছে এবং মুগ্ধ ভাই হামজাতে আমি। একদম ভ্যান গগের চিত্র মতো লাগতেছে হামজা। প্রত্যেক আসছে গতকালকে যেই দলের সাথে খেলা হইতেছিল আল আহলি, সেইখান থেকেই তারা নিয়ে আসছে। এখন বার্সার স্কাউটিং মানে অদ্ভুত, এখান থেকে নিয়ে আসছে। গতকালকেও গোল দিছে, গতকালকের গোলটাও চমৎকার ছিল। ডি বক্সের ভিতরে তার মুভমেন্ট, রাফিনা ওইটা শুরু করছে, হাফিজ স্পেসে থ্রু বল, বালদে পাইলো, বালদের কাটব্যাক, ফ্যান্টাস্টিক একটা মুভ নিয়ে ডিফেন্ডারের পেছন থেকে ঘুরে এসে ওটার জালে ঢুকাই দিল। কি সেন্স, তার কি মুভমেন্ট, তার কি ফিজিক্স, তার চোখ দেখে প্রথম প্রেমে পড়ছিলাম। এবং তারপর তার অ্যাটিটিউড দেখে আল আহলি তার ছোটোবেলার দল, তার ছোটোবেলার ক্লাব, যেখানে তার হাতে করে ফুটবলে 12 বছর বয়সে সেখানে ঢুকছে, সেইখানে তার বিরুদ্ধেই তার বিপক্ষে যখন গোলটা দিল, প্রায় 5 থেকে 6 সেকেন্ড সে প্রথমে ক্ষমা টমা চাইছে, এরকম দেখাইছে। 5 থেকে 6 সেকেন্ড পুরো চুপ হয়ে রয়েছে, মানে এত রেসপেক্ট, ছোটোবেলার ক্লাব স্বাভাবিক ভাই। এবং তারপরে শেষ দায় লুটায় পড়লো মাটিতে। সো অ্যাটিটিউডও ভালো লাগছে। এই ছেলে অনেক দূর যাবে ভাই, এই ছেলে অনেক দূর যাবে। এবং আমার মনে হচ্ছে যে ব্যাকআপ হিসেবে রাখতেছে ওরে, যদি নতুন স্ট্রাইকারের দিকে যায় বার্সা তাহলে ও ব্যাকআপেই থাকবে। তো এইভাবেই খেলাটা শুরু হলো। ফার্স্ট হাফে আপনার রাফিনাও খুব স্লো শুরু করলো, আস্তে আস্তে গেমে ঢুকলো। এবং ওই রিয়াল মাদ্রিদে যেমন ভিনি, ওইদিকে বার্সেলোনা ইয়ামালো, ওদের প্রিসিজন এখনও শেষ হয় নাই। বেশ কয়েকটা উল্টাপাল্টা শট দেখলাম গতকালকে। এবং বাকি বার্সা ইজ রেডি, সুন্দর বল নিচ থেকে উপরে মুভ করতেছিল সুন্দরভাবে। এবং ফার্স্ট হাফে দুর্দান্ত খেলতে সলিড ছিল। এবং 4-3-3 যে ফ্লিকের ফরমেশন, সেইখানে তাদের মিডফিল্ড বিশেষ করে বার্নারের কথা বলবো সলিড, এবং বাকি দুইজনও চমৎকার ছিল। ফ্যান্টাস্টিক। কুন্ডের ভুলে ওই গোলটা হয়েছে, একটা গোল খাইছে, নিলে গোল ওটা হইতো না। সেকেন্ড হাফে ওরা গোল দিয়ে শুরু করলো এবং অনেক চেঞ্জ করলো। ফ্লিক সবাইকে নামাইলো, একদম রিজার্ভ সব যা আছে আদিয়ামি, গর্ডন তো পেনাল্টি মিস করলো, নাহলে গোল সংখ্যা আরও বাড়তে পারতো, কিন্তু আহামরি কোনো চান্স সেকেন্ড হাফে আর ক্রিয়েট করতে পারেনি। ফার্স্ট হাফে দুর্দান্ত ছিল, তারপরেও সেকেন্ড হাফে বার্সা যথেষ্ট ডমিনেটিং ফুটবল খেলছে। আল আহলি এমন কিছুই করতে পারেনি। মোটামুটি এইভাবেই তারা শেষ করছে। এবং ফাইনালি ম্যাচ শেষে রাফিনা, ক্যাপ্টেন ফ্লিক, তাকে মাইক দিয়ে দিছে, নতুন ক্যাপ্টেন রাফিনা। চমৎকার কথাবার্তা বলছে। তাদের যে বার্সার যে রুনি ইনজুর্ড, তাকে বেস্ট উইশেস দিছে। নতুন যারা আছে তাদেরকে বেস্ট উইশেস দিচ্ছে। সো রাফিনার কথাবার্তাও ভালো লাগছে। রাফিনার দিকে ওয়ার্ল্ড কাপের কথা মনে করে ভাই, বা ওয়ার্ল্ড কাপটা ব্রাজিলের সাথে কী করলো। বাকি সবই ঠিক আছে। এখন হচ্ছে যে নতুন সাইনিংটা কে হয়, এটা হচ্ছে দেখার বিষয়। আলভারেজের বিপরীতে কি কোনো ইয়াং সস্তা ছেলে আসবে, নাকি মার্টিনেজ হইতে যেতেছে বার্সেলোনার নতুন স্ট্রাইকার? দেখা যাক কী হয়। হামজারও দুর্দান্ত লাগছে। আর হচ্ছে যে কোনো ধরনের ইনজুরি নাই বার্সাতে। বার্সা এবারে লা লিগার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। তবে চ্যাম্পিয়ন্স লিগের জন্য আমার মনে হয় যে ওই স্ট্রাইকার সাইনিংটার পেছনে আর একটা ডিফেন্ডিং জায়গায় যদি একটা সাইনিং হয়, এই দুইটা সাইনিং দূরে বার্সা দাঁড়ায় আছে, এবং এটা বার্সা জানে। এই দুইটা সাইনিংয়ের জন্য চ্যাম্পিয়ন্স লিগ থেকে দুইটা সাইনিং দূরে আছে বার্সা, এবং লা লিগার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। এবং স্ট্রাইকার ছাড়াও চলে বার্সেলোনার লা লিগায়, আই গেস।